আপনি রাজনৈতিক দল হবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনের দিকে যেতে চাইবেন না, তা আপনি এক কাজ করেন না, আপনি ওই প্রেসার গ্রুপ হিসাবে কাজ করেন। রাজনীতি করার দরকার কি? প্রেসার গ্রুপের একটা দায়িত্ব আছে, তো আপনারা প্রেসার গ্রুপের কাজ করেন, আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুন। আর এই প্রক্রিয়া তো ওই শেখ হাসিনার এই কথা হইল, একটাই হইল না? হ্যাঁ, ইলেকশন মানে আমি। এখন এরা বলতেছে ইলেকশনেরই দরকার নেই, শেখ হাসিনা অন্তত দামি কইরা কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এরা বলছে ইলেকশনই করার দরকার নেই, ইলেকশনের দিকে যাওয়ারও দরকার নেই, মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবেন না। তাইলে এরা কি আসলে কোন রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষের শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণভাবে যা বলেছি, সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এই যে আমরা বলছি কমিশন, এই কমিশন, সেই কমিশন, ঐক্যবদ্ধ কমিশন, আমি সম্মান রেখে বলছি, কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই পরিবর্তন হবে টেকসই। এই পরিবর্তন বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে পারবে। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায়, কোন সংস্কার এখানে কাজ হবে না। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সাহেব সেই কাজটাই করছে, আমাদের সকলকে সেই কাজটা করতে হবে। ঠিক আছে, সকলকে সে কাজ করতে হবে। ঠান্ডা মাথায় রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন।